ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং 10 শিল্পী গোষ্ঠীর পাচার করা অর্থ ফেরত আনতে একসঙ্গে কাজ করবে রাষ্ট্রের 3 সংস্থা। দুদককে মূল ভূমিকায় রেখে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যৌথভাবে এই কাজ করবে। তাদের কাজ সমন্বয় করবে অর্থ পাচার প্রতিরোধে কাজ করা আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরিবার এবং 10 শিল্পী গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার, কর ও শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে। বিদেশে টাকা পাচার করে সেই অর্থে ব্যবসার মালিকানা এবং ফ্ল্যাট ও বাড়ি কেনায় বিনিয়োগ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ডিসেম্বরে দাখিল করা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে গড়ে প্রতি বছর $1,600 কোটি পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং তাদের কাছ থেকে আশ্বাস মিলেছে। কূটনৈতিক পর্যায়েও আলোচনা হচ্ছে। দুদকের অনুসন্ধানের আওতায় থাকা শিল্প গ্রুপগুলো হল বসুন্ধরা, বেক্সিমকো, এস আলম, জ্যামকন, নাবিল, নাসা, ওরিয়ন, শিকদার, আরামিড ও সামিট। এসব গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।